নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো মিক্স ভেজ। চলুন দেখে নিই রেসিপিটি বানাতে কী কী প্রয়োজন। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রত্যেকটি সবজির মাপ আমি 1 কাপ করে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বিনস, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বেগুন আর শিম। আর নিয়েছি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কিছুটা মটরশুঁটি। আর নিয়েছি 250 গ্রাম মতো পনির। পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে 1 চা চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ, টমেটো আর লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ সতে করে নেব। এরপর ওই কড়াইতেই 2 বড় চা চামচের সর্ষের তেল দিয়ে গরম করে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই সামান্য গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি 1 চা চামচ মতো নুন আর 1 চা চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসে। যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চা চামচ মতো আদা বাটা আর 1 চা চামচ মতো রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। এখন পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দেব 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, বা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো পুরোপুরি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। মিক্স ভেজ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সামান্য চিনি আর সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।